Fashala commercial mushroom cultivation nutuyai Nagichora Horticulture Research Center Oklai Zakha kaisa training program Manjaka Hasteni Hukbar Montri Ratan Lal Nath Hasteni Chamung Bedekni Montri Shushant Chowdhury Tei Hasteni Tiprasha Hamkorai Montri Bikas Deborma Hasteni mushroom production na tei bukujugot langna ni na harmungo Fashala Horticulture the Tribal Research and Culture Institute ni Shakthar Mumbai commercial mushroom cultivation nutuyai Nagichora Horticulture Research Center Oklai Zakha kaisa training program Jatikathar Mushunga training program na Chengshaurika Hukbar Montri Ratan Lal Nath Pandao Narwai Motomungai Manzakha Hasteni Chamung Bedekni Montri Shushanto Chowdhury Tei Hasteni Tiprasha Hamkorai Montri Bikas Deborma Khoboi Hukbar Bedekni Kubun Ozamarok Pandao training program Manzangnai Hukbar Kleine Rungni Yago Bufang Bosha Te mushroom ni Busle Yafare Ruka Pandao Manzangnai Narwai Ro Pandao mushroom keste Hukbar Kleine Rungni Bagai Haste Hafangni Wakakti Ruzakmani Chuba Churong no Tuyai Kokna Rukha Hasteni Chamung Bedekni Montri Shushanto Chowdhury Tei Hasteni Tiprasha Hamkorai Montri Bikas Deborma মাশরুম চাষ নিয়ে আজকের এই ট্রেনিং কর্মসূচি এই কর্মসূচি আমাদের বক্তব্যের পরে নিশ্চয়ই আপনাদের ট্রেনিং কর্মসূচি থাকবে তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না কারণ এটা একটা টেকনিক্যাল বিষয় এবং যারা ট্রেনিং প্রদান করবে যারা টিচার হিসেবে আজকে আপনাদেরকে শিক্ষা প্রদান করবেন যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো কারণ আমি দেখতে পাচ্ছি এখানে আমার বিধানসভা কেন্দ্র থেকেও এসেছেন উত্তর মল্লিশপুর থেকে এখানে সিমনা বিধানসভা কেন্দ্র থেকেও আছে বা মোহনপুর বিধানসভা কেন্দ্র থেকেও থাকবেন তো যারাই এখানে এসেছেন আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে কৃষি দপ্তর এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যে উদ্যোগটা গ্রহণ করেছে সেটা আপনারা ভালো করে জানবেন ভালো করে বুঝবেন এবং যাতে করে আপনাদের প্রত্যেকের স্ব স্থানে গিয়ে আপনারা এই মাশরুম কাল্টিভেশনটা সঠিকভাবে করতে পারবেন কারণ ইতিমধ্যে অনেক কিছু আমাদের জানা ছিল না এই ঘরের ভেতরে প্রবেশ করার পর আমরা দেখলাম যে মাশরুমের বিস্কিট মাশরুমের কেক মাশরুমের বিভিন্ন খাদ্যবস্তু এবং যে আইটেম এই জিনিসগুলো আজকে যদি আমরা মার্কেটিং বা বাজারজাত করি শুধু ত্রিপুরা রাজ্যে নয় আমরা আন্তর্জাতিক স্তরে সারা দেশে আমরা সেটা পৌঁছে দিতে পারবো এবং এতে করে আমাদের রাজ্যের যারা কৃষকরা রয়েছেন যারা মাশরুম চাষের সঙ্গে যুক্ত থাকবেন বা রয়েছেন তাদের অর্থ উপার্জন হবে আপনারা জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি পরিষ্কার ভাষায় বলেছেন দ্ব্যর্থহীন ভাষায় যে কৃষকের আয়কে দ্বিগুণ করতে হবে এবং কৃষকের আয়কে দ্বিগুণ করতে গিয়ে সারা দেশে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে একটা কৃষক কৃষিকাজে যখন যুক্ত থাকেন এবং আমরা প্রত্যেকে জানি ভারতবর্ষের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি আর কৃষকদেরকে আমাদের সরকার আমাদের দল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেন যে তারা হচ্ছে অন্নদাতা তারা হচ্ছে আমাদের লক্ষ্মী সুতরাং অন্নদাতাদেরকে যদি আমরা বাঁচিয়ে না রাখি সঠিকভাবে সঠিক দিশায় যদি আমরা পথ প্রদর্শক হিসেবে না হই তবে আমাদের অর্থনীতি ভেঙে পড়বে এবং আমাদের দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারবে না তাই কৃষককে স্বাবলম্বী করতে হবে কৃষকের আয় দ্বিগুণ করতে হবে এবং সেই আয়কে দ্বিগুণ করতে গিয়ে আমরা একের পর এক কৃষি দপ্তরে সেখানে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং এতে করে যারা এখানে আছে আপনারা বছরে 3 বার 2000 টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে দিল্লি থেকে সে টাকা আপনাদেরকে পাঠানো হচ্ছে ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার পিএম কিষাণ সম্মান নিধি আমরা যাকে বলি কৃষকের আয়কে দ্বিগুণ করতে গিয়ে আমাদের এমএসপি রেট প্রাইসে সেখানে ধান ক্রয় করা হচ্ছে প্রতি বছর 2 বার এতে করে একটা কৃষক স্বাবলম্বী হচ্ছে এবং একটা সময় ছিল ত্রিপুরা রাজ্যে যখন কৃষক ধান চাষের জন্য উৎসাহ সেখানে হারিয়ে ফেলেছে মাঠ ফাঁকা করে থাকতো ধান চাষে আগ্রহ ছিল না বছরে একবার করত আজকে সেখানে দুবার বছরে ফসল হচ্ছে 3 বারও কোথাও কোথাও হচ্ছে কারণ কৃষক জায়গা খালি ফেলে রাখার জন্য সেখানে তার সময় নেই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যৌথভাবে তাদেরকে সাহায্য করছে যাতে করে তাদের আয়কে দ্বিগুণ করা যায় তো এইভাবে আজকের এই মাশরুম কর্মসূচি যে ট্রেনিং কর্মসূচি
এখানে আপনারা যারা এসছেন বা এখন অনেক কৃষক বন্ধুরা রয়েছেন যারা এই মাশরুম চাষের সঙ্গে যুক্ত, কেউ বলছিলেন যে কেক উনি নির্মাণ করছেন, তৈরি করছেন, কেউ বলছিলেন যে আমি চানাচুর তৈরি করছি, কেউ বলছে আমি মাশরুমের বিস্কিট তৈরি করছি। তো আমার আহ্বান থাকবে আপনারা এগুলোকে বাজারজাত করুন। কারণ মোদিজি একটা কথা বলেন, প্রধানমন্ত্রী, যে দো দিকতা হয় বহি বিকতা। আজকের যুগে মার্কেটিং খুবই বেশি প্রয়োজন। মার্কেটিং যদি আমরা সঠিক বস্তু না করতে পারি তবে আমাদের কোনো অবস্থাতেই অর্থনীতি চাঙ্গা হবে না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ভোকাল ফর লোকাল যে কথা মোদিজি বলেছেন কোভিডের সময়, যে ভোকাল ফর লোকাল, আমাদের লোকাল যে জিনিসগুলো সেগুলোকে আমাদের বাজারজাত করতে হবে, সেগুলোকে অ্যাগ্রেসিভ মার্কেটিং এর মাধ্যমে আমাদের বিশ্বের যে আমাদের কম্পিটিশন যাদের সঙ্গে রয়েছে, চায়না যারা ভারতবর্ষের অনেক বাজার দখল করে রয়েছে সমস্ত দিক থেকে, আমেরিকা, তাদেরকে আমরা পেছনে ফেলতে পারবো। এবং কোভিডের সময় আপনারা নিশ্চয়ই জানেন যে যারা কৃষক, কলকারখানা বন্ধ ছিল, স্কুল, অফিস, আদালত বন্ধ ছিল, কিন্তু কৃষকদেরকে ছাড় দেওয়া হয়েছে কৃষিকাজের জন্য। ভারতবর্ষের প্রতিটি রাজ্যে কৃষকদেরকে কোভিডের আওতায় কিন্তু আনা হয়নি, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে কৃষিকাজের জন্য। সুতরাং কৃষকদেরকে যদি আমরা বাঁচিয়ে না রাখি, আমরা কৃষকদেরকে যদি স্বাবলম্বী না করি, তবে ভারতের অর্থনীতি ভেঙে পড়বে, আমরা স্বাবলম্বী হতে পারবো না। যে ভোকাল ফর লোকাল, মেড ইন ইন্ডিয়া, এই যে জিনিসগুলো স্লোগান এসছে আমাদের প্রধানমন্ত্রীর মুখ থেকে, এগুলো সত্যি আমরা বাস্তবায়িত করতে পারবো না। তো আজকের এই ট্রেনিং কর্মসূচি আমি আপনাদের প্রত্যেককে আবার হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি। এবং কৃষি দপ্তরের যে কর্মপন্থা, বিগত দিনেও আমরা দেখেছি একটা কৃষক তার জন্মলগ্ন থেকে, তার কৃষিকাজের জন্মলগ্ন থেকে, আমি ধান রোপণ করব, আপনার পাওয়ার টিলার প্রদান করা হচ্ছে। আমি ধান আস্তে আস্তে বড় হবে, ফার্টিলাইজার প্রদান করা হচ্ছে। ধান হারভেস্টিং হবে, রিপার প্রদান করা হচ্ছে। সমস্ত যন্ত্রপাতি, উন্নত ধরনের জিনিসপত্র দিয়ে আপনি বিভিন্ন স্কিমের মাধ্যমে, SMM বলুন, RKBY বলুন, আত্মা বলুন, প্রতিটি স্কিমের মাধ্যমে রাজ্যের কৃষকদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে। এবং প্রতিদিন, প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাজেটের সময় কৃষকদের জন্য সেখানে অর্থ বরাদ্দ রাখা হচ্ছে। আমাদের রাজ্যে যিনি বর্তমান কৃষি দপ্তর সামলাচ্ছেন, বিচক্ষণতার বিভিন্ন সময় পরিচয় দিয়েছেন বিগত সময়ে। এবং বিগত দিনে আমরা দেখেছি যে উনি জমিন থেকে উঠে এসেছেন, মানুষের সঙ্গে থাকতে ভালোবাসেন, পছন্দ করেন। গতকালকেও আমাকে আসার পরে এখানে বলছিলেন যে কুমারঘাট এবং ধর্মনগরে গেছি, যন্ত্রাংশ বিতরণ করে এসেছি মানুষের সঙ্গে। দুদিন আগে আমরা দেখেছি উদয়পুরের কাকরাবন এলাকাতে উনি মাঠে নেমে কৃষকের মতো সেখানে মানুষকে জিনিসপত্র বিতরণ করছে। তো কৃষি কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারাই তার মর্ম বুঝতে পারবে। কারণ কৃষক, একটা সময় ছিল যে কৃষককে পাওয়ার টিলারে আমরা কখনো দেখিনি কাজ করব, আজকে কৃষক পাওয়ার টিলারে কাজ করছে। ফার্ম মেকানাইজেশনের ক্ষেত্রে আমাদের রাজ্য ভারতবর্ষের মধ্যে একটা বিশেষ স্থান অধিকার করেছে। বছর বছর কোটি কোটি টাকা প্রদান করা হচ্ছে। তা আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে শুধু এই ক্ষেত্রে নয়, এই যে মাশরুম চাষ, আজকে যে বিভিন্ন ধরনের মাশরুম, এখানে মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা বলছিলেন যে বিভিন্ন ধরনের মাশরুম, এবং এই মাশরুম চাষের জন্য একটা অপটিমাম টেম্পারেচারেরও প্রয়োজন হয়, যে টেম্পারেচারের মাধ্যমে আপনার মাশরুম চাষ করতে হবে। কিছু প্রসেস রয়েছে, যে প্রসেসগুলোকে ফলো করতে হবে। আপনারা সঠিকভাবে এগুলো জানবেন এবং আগামী দিনে এই মাশরুমকে বাণিজ্যকরণ করে, উন্নত প্যাকেটজাত করে এগুলোকে আমরা এক্সপোর্ট যাতে করতে পারি বিশ্বের বাজারে, বিভিন্ন রাজ্যগুলোতে, সেই দিক থেকে আপনারা প্রয়াস নেবেন। রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে, দপ্তর আপনাদের পাশে রয়েছে, মাননীয় মন্ত্রী আপনাদের পাশে রয়েছে, যাতে করে এই যে প্রয়াস কৃষি দপ্তর এবং উপজাতি কল্যাণ দপ্তর গ্রহণ করেছে সেটা যেন বাস্তবায়িত করে আগামী দিনে আপনারা স্বাবলম্বী হতে পারেন, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন। এটাই আমাদের রাজ্য সরকার, আমাদের দেশের সরকারের, আমাদের প্রধানমন্ত্রীর, আমাদের মুখ্যমন্ত্রীর, আমাদের মাননীয় কৃষিমন্ত্রীর একমাত্র উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। এখানে আমাকে আমন্ত্রণ। খুব মূল্যবান আপনারা এই প্রোগ্রামে, ট্রেনিংয়ে শিখে আগামী দিনে যেমন একজন কৃষক আছে
ডেপুটি ডাইরেক্টর সাহেব বলছে যে ইয়ারলি 20 লক্ষ টাকা রোজগার হয়। তাই আমি আপনাদেরকে বলবো যে নিজের পায়ে নিজে স্বাবলম্বন হওয়ার জন্য যে স্কিম আজকে মাশরুম চাষের উপর যে ট্রেনিংটা আজকে আপনারা ধৈর্য সহকারে অফিসাররা বোঝাবেন আপনাদেরকে, বুঝে আপনারা যে ট্রেনিংটা এটা কাজে লাগাবেন, আগামী দিনে আপনারা স্বাবলম্বিত হতে পারবেন। আমাদের সরকার আসার পরে আগে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই ধরনের আমাদের প্রোডাকশন যে মার্ডার বীজ পাওয়া যেত না। এখন আমাদের অফিসাররা আপনাদেরকে বীজ লোকেল আপনাদেরকে দেওয়া হচ্ছে। তাই আগামী দিনে আপনারা সরকারের যা সুযোগ যা প্রয়োজন আপনাদেরকে সাহায্য করব। মাশরুম আমার নিজেই আমি বলি, আমি ডায়াবেটিস পেশেন্ট, বাজারে গেলে মাশরুমটা আগে কিনি, সবচেয়ে আগে ফার্স্ট মাশরুম ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে উপকারিতা, কোনো ক্ষতি করে না। যারা নিরামিষ বুঝি তারা এই মাশরুমটা সবচেয়ে আগে কিনে। আমি বটল মাশরুম মার্কেটে আমি দেখি, বটল মাশরুম আজকে অনেকদিন আমি মার্কেটে গিয়ে বটল মাশরুম পাওয়া যায় না। তা আপনারা বটল মাশরুমটা একটু করবেন। আর একটা ডিমান্ড আছে যে সাদা দুধ মাশরুম, এটাও মার্কেটে ডিমান্ড আছে, প্রচুর ডিমান্ড আছে। মাশরুম অনেক কোয়ালিটি মাশরুম আছে, অনেক দামি দামি মাশরুম আছে। আমাদের অফিসার আজকে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে। আপনারা ট্রেনিং নিয়ে আপনাদের যে স্বাবলম্বন হবেন। আগামী দিনে আমাদের সরকার আছে, আপনাদের পাশে আছে, সরকারের যা সাহায্য লাগে সরকার দেবে। আমাদের সিনিয়র লিডার, সিনিয়র মিনিস্টার আমাদের রতন স্যার অনেক অভিজ্ঞ আছে। আমাদের সরকার আমাদের পাশে আছে। আগামী দিনে আপনারা স্বাবলম্বন হন, আগামী দিনে ভবিষ্যৎ তৈরি করুন। যে ভাই 20 লক্ষ টাকা ইনকাম করে, সে কিভাবে 20 লক্ষ টাকা ইনকাম করছে সে বলবে। আপনারা ট্রাই করবেন, একজন লোক যদি 20 লক্ষ টাকা যদি ইনকাম করে সে আর কি লাগে। 20 লক্ষ টাকা যদি ইনকাম করে নিজের সংসার উন্নতি, দেশের উন্নতি, ত্রিপুরা রাজ্যের উন্নতি। তাই সবাইকে আমি বলবো যে ভাই 20 লক্ষ টাকা ইনকাম করছে, আমরা তো 10 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তাই ভাই যেভাবে 20 লক্ষ টাকা ইনকাম করছে, কিভাবে ইনকাম করছে এটা আপনারা একবার দেখবেন। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আগামী দিনে এই মাশরুমের উপরে আপনারা স্বাবলম্বন হতে পারবেন। আমরা আছি, সরকার আছে, আমাদের পেছনে সরকার আছে। যা সাহায্য লাগবে আমাদের সরকার সাহায্য করবে। আমার স্যার এগ্রিকালচার মিনিস্টার আছে, আরো সারা ত্রিপুরা রাজ্যকে আরো মাশরুমের উপর আমরা মাশরুম আরো যারা এই কাজের সঙ্গে জড়িত আমরা আরো ধবল Abahai hastini hukbar kleiner rongni bagai hakotor hafangte haste hafangni bukakti rujagmani shep shabrongno tiye kok shai khana rekha hastini hukbar মন্ত্রী রতনলাল নাথ। আমাদের মূল উদ্দেশ্য এগ্রিকালচার হর্টিকালচার মূল উদ্দেশ্য একটা জমিও ফাঁকা রাখা যাবে না, এক পরিমাণ জায়গাও না। আমরা প্রচুর পরিমাণে আমরা দেখবেন এখন আপনার কতগুলি শুধুমাত্র মাশরুম না। আমি যদি বলি সালেমাতে এক মহিলা, সালেমা একজন মহিলা, উনি গোলমরিচ বিক্রি করছে কোথায়? ব্রাজিল, অস্ট্রেলিয়াতে। একজন মহিলা চাষি এইখানে নিয়ে এসেছে।
এবং সে ব্যবসায়িক ভিত্তিতে সেখানে পাঠাচ্ছে একজন মহিলা চাষি। আমাদের এখানে সুপারি বলুন, আম বলুন, মুসাম্বি বলুন, কমলম যেটা আমরা ড্রাগন ফ্রুট বলি, এখন সব জায়গায় আমরা দাঁড়িয়ে যাচ্ছে। এখানে নারকেলে বিযোগ বিরাট শিক্ষিত ছেলে লক্ষ লক্ষ টাকা মাসে রোজগার করছে। আমরা যদি কেউ খোয়াইর দিকে যান দেখবেন বিযোগ আমাদের মোহনপুর দিয়ে যাওয়ার সময় আমরা পেরিয়ে গেলেই লেফট সাইডে তার বাগান এবং বিযোগ সেখানে তার প্রচুর পরিমাণে ইনকাম করছে। লঙ্কা মানে সবসময় দেখবেন ওই এই জন্যই বলছি কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। যে দেখবেন লঙ্কা মোড়ে একটা জায়গা আছে রাজনগর এবং জয়পুর, এরা কী করে জানেন, কপি আমরা সবাই জানি ফুলকপি শীতকালে হয়, তারা আর্লি বের করে দেয়, অর্থাৎ ভালো দাম পায়। এই সব জিনিসের চিন্তা এবং কৃষি দপ্তরের সাথে যোগ করলে আপনি এটা পাবেন। সারডুবি আছে, লঙ্কা চাষ, আমার সারডিপের লোক এখানে আছেন, হিউজ পরিমাণ লঙ্কা এখন সেখানে চাষ হচ্ছে। আনারসের জন্য দেখবেন সিপাহীজলা, ধলাই, উনকোটি এগুলি সিপাহীজলা, এবং কমলার জন্য জনপুহির এর থেকে বেটার হয়ে গেছে এবং কিল্লা। তো কাঁঠাল আমাদের সোনাপুরা মোহনপুর কোয়ায় কাঁঠাল আগের মতো আমার মনে আছে, আগে কাঁঠাল বাজারে আসতো, কেউ খেত না। আজকে কাঁঠালের ব্যবসায়িকভাবে চাষ আরম্ভ করছে, অর্থাৎ কাঁচা অবস্থায় আমরা কিন্তু কাঁঠাল বিক্রি করতে পারছেন হিউজ পরিমাণ। আমি যদি দেখি যে আমাদের আগে কোনোদিন চিন্তা করে নাই, বেল আমরা যে বেল বলি, বেল 1799 মেট্রিক টন গত 5 বছর আমরা বহির্দেশে পাঠিয়েছি, এবং তেঁতুল 235 মেট্রিক টন আমরা বহির্দেশে পাঠিয়েছি। 19 মেট্রিক টন ব্যাটেল লিফ পান পাতা আমরা বহির্দেশে পাঠিয়েছি। সাউথে বেশি করে পান চাষ হয়। আমরা 602 মেট্রিক টন জিঞ্জার, আদা, আমাদের আদা খুব ভালো আদা, সেগুলো আমরা বহির্দেশে পাঠিয়েছি। এবং 10,087 মেট্রিক টন পাইনঅ্যাপেল, এবং এটা আমরা বহির্দেশে পাঠিয়েছি। আবার দেশের মধ্যে আমরা দেশের বাইরে আমরা কাতার, দুবাই, বাংলাদেশে পাঠিয়েছি। জ্যাকফ্রুট, কাঁঠাল খুব ডিমান্ড এখন, কিন্তু 5 মেট্রিক টন আমরা বহির্দেশে পাঠিয়েছি। 7 মেট্রিক টন সাতকারা, এক ধরনের ফল আছে লেবুর মতো, এবং সেখানে বিভিন্ন ধরনের জিনিস এখন আমরা একটু আগে দিয়েছে আমাদের প্রেজেন্ট করেছে আমাদের হেজামারা ভাই বোনেরা। এটা খুব ভালো আমাদের স্টেটের জন্য। মুসাম্বি, আমাদের স্টেটে মুসাম্বি, কমলাটা আমাদের একটা পার্টিকুলার এরিয়াতে হয়, কিন্তু মুসাম্বি আমাদের সব জায়গায় হয়। এবং এই জন্য এই আজকে বলছি যে জমি ফেলে রাখবেন। এই যে কলা আছে, এই যে কলা গাছ আপনার যদি লাগান ঠিক মতে, উদ্দেশ্য হলো আপনাকে সঠিকভাবে, যেমন সাউথ ত্রিপুরার লোকরা দেখবেন তারা কিন্তু নর্থের একটা অভ্যাস আছে, একবার ধান লাগিয়ে দিলে আসলাম, কিন্তু ধান লাগানোর পর আর জমিতে নামতে চায় না। উনকোটি নর্থের লোক একটু অলস ধরনের হয়, কিন্তু তারা ধীরে ধীরে এখন চেষ্টা করছে। এখন আমরা তাদেরকে, না শুনতে খারাপ লাগবে, সেখানে মিটিংয়ে বলেছি, ভাই ডোন্ট টেক আদারওয়াইজ, ওদেরকে বলছি, কৃষকদের বলছিলাম যে আপনারা একটু অলসতা কাটুন। আমরাও অলস অনেকের মধ্যে, কিন্তু দেখলেন আজকে সারা রাজ্য থেকে মাশরুম চাষিরা চলে এসছে। আজকে সবাই নিজের পায়ে দাঁড়াতে চায়, সেখানে আজকে উনকোটির মানুষও ধীরে ধীরে তারা সক্ষম হয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন সাউথ ত্রিপুরা তারা কি করে, ধান চাষ টাকা আসলো 15 দিনের মধ্যে মাঠে নেমে যাবে, দেখবেন মাটিগুলো এরকম করবে, অর্থাৎ মাটিকে ফ্রি করে দিচ্ছে, অর্থাৎ সাথে 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 দেখা যাবে। এটা কৃষি যারা আছে বিজ্ঞানী তারা বলতে পারবে। তো আজকে এখানে যারা এখানে আমি কার কথা বললাম, লিটন বাবু, মৃগাঙ্ক দাসকে কি তোমার অভিজ্ঞতা? Pandani Paithago training program o mansangnai hukbar khlainai rongni yago bufang bosa te masrum buslei yafare rumani logi dal bidal beremni muikhumu bai snamjak achar te dal bidal packaging mani khuni display khlaijak rongno berai naikha pandao mansangnai narwai ro. Bureau report Chini Khora.